নিয়োগ চেয়ে হাজতবাস হবু শিক্ষকদের। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার। ঘটনায় গ্রেফতার হয়েছিলেন 59 জন চাকরি প্রার্থী। শনিবার জামিন মঞ্জুর হয় 55 জনের। বিক্ষোভ দেখিয়ে জেলে এখনো 4 চাকরি প্রার্থী। ধৃতদের আজ আলিপুর আদালতে পেশ করা হবে। জামিন না পেলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। 4 জনের আজ আদালতে পেশ করা হবে। বিক্ষোভ দেখিয়ে 4 জন চাকরি প্রার্থী জেলে। মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে 59 জনকে কিন্তু আটক করা হয়েছিল। তার মধ্যে 55 জনের শনিবার জামিন হয়ে যায়, 4 জনের জেল হেফাজত হয়। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি রেশমি। বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন এবার আন্দোলনকারীরা, কি বলছেন তারা? রেশমি, তোমার কাছ থেকে জানতে চাইবো, বড়সড় আন্দোলনের ডাক দিচ্ছে যদি আজকে 4 জন চাকরি প্রার্থী জামিন না পায়, কি বলছেন এই আন্দোলনকারীরা? পরবর্তী কি কর্মসূচি, কি পদক্ষেপ নেবেন তারা? দেখো, আজ বড়দিনে উৎসবে মাতোহারা সমগ্র শহর। বড়দিনের উৎসবে সকল শহরবাসী থেকে শুরু করে রাজ্যবাসী, দেশবাসী মেতে উঠেছে। সেখানে এ রাজ্যের যারা শিক্ষিত চাকরি প্রার্থী তাদের চোখে জল। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে 558 দিন ধরে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করলেও মেলেনি সুরাহা। তারা বারংবার বলেছেন রাজ্য সরকারের প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করতে আসুক, কিন্তু তাদের অনুনয় বিনয়কে সাড়া দেয়নি রাজ্য সরকার। এবং তারা বলছেন তারা কার্যত বাধ্য হয়েই গত 22শে ডিসেম্বর গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। 144 ধারার কারণ দেখিয়ে তাদের পুলিশ আটক করে। 59 জন চাকরি প্রার্থীকে আটক করা হয়। তার মধ্যে 55 জনের জামিন হলেও 4 জনের এখনো জামিন হয়নি। আর তাদেরই জামিনের দাবিতে এখনো আন্দোলনে করে চলেছেন চাকরি প্রার্থীরা। যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজ বড়দিন, যেখানে শহরবাসী আনন্দে উৎসবে মেতে উঠেছে, সেখানে তোমাদের রাস্তার ধারে বসে থাকতে হচ্ছে। তোমাদের যারা সহ আন্দোলনকারীরা রয়েছেন, চাকরি প্রার্থী, শিক্ষক পদপ্রার্থী, তাদের এখনো জামিন হয়নি। 4 জন এখনো গ্রেপ্তার আছে। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, সেই দিন 22 তারিখ আমাদের মহিলারা শান্তিপূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেপুটেশন দিতে গিয়েছিল। সেই জায়গায় তাদের জেল হেফাজত হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন বা সকলেই সেটা দেখেছে। কিন্তু তাদের বেল নিয়ে তাদের বাইরে বেরিয়ে আসতে হয়েছে। আমরা যোগ্য চাকরি প্রার্থীবৃন্দ, আমাদের সঙ্গে এমন ট্রিট করা হয়েছে যে যেন আমরা অপরাধী বা এমন কোনো ক্রাইম করে বসে আছি। আর যে ছেলে 4 জন এখনও আটকে আছে, যাদের আজকে সেকেন্ড হাফে যাদের জামিনের জন্য ব্যবস্থাপনা চলছে, সেই 4 জন কিন্তু আদতেও কোনো আন্দোলনে সামিল ছিল না। মেয়েরা গিয়েছিল ডেপুটেশন করতে, 3 জন ছিল চায়ের দোকানে, আর 1 জন ফোনে লাইভ করছিল। তাদেরকে চায়ের দোকান থেকে এবং লাইভ যে করছিল তাদেরকে সেখান থেকে তোলা হয়েছে। আমরা তোমাদেরকে আন্দোলনকারী তারাও ছিল। সংশোধনাগার থেকে আমাদের অপর প্রতিনিধি খালিদ জামাল রয়েছে। খালিদ, আমি এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব, বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে আন্দোলনকারীরা যদি এই 4 জনের জামিন না হয়। তাদের আদালতে পেশ করা হচ্ছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা এবং কি বলা হবে, কি আবেদন করা হবে পুলিশের তরফ থেকে?
দেখো, খুবই দুর্ভাগ্যজনক বলা যেতে পারে। আজকে যেখানে বিশ্বজুড়ে ক্রিসমাস পালন করা হচ্ছে, বড়দিন পালন করা হচ্ছে, সেই সময় কিন্তু যারা চাকরি প্রার্থীরা রয়েছে, আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী রয়েছেন, তাদেরকে জেল হাজতে কিন্তু সেই সময়টা তারা রয়েছেন। অর্থাৎ এই যে আজকে যখন সারা দেশ, সারা রাজ্য এবং বলা যেতে কলকাতা ব্যাপী যেখানে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে ক্রিসমাসে মেতে উঠছেন সাধারণ মানুষ, তখন কিন্তু চাকরি চাওয়ার জন্য কিন্তু জেল হাজতে কিন্তু থাকতে হচ্ছে এই চাকরি প্রার্থীদের। খুবই দুর্ভাগ্য একদিকে বলা যেতে পারে। এই মুহূর্তে আমরা একেবারে আলিপুর কোর্টের যে পুলিশ লকআপ রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে নিয়ে আসা হয়নি। একটু পরে হয়তো তাদেরকে নিয়ে আসা হবে। কিন্তু প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যে পুলিশের পক্ষে তাদের যে আবেদন, অর্থাৎ আমরা জানি যে 59 জন ছিল, তার মধ্যে 55 জন যারা মহিলা ছিলেন তাদের কিন্তু জামিন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে, তারা কিন্তু বাইরে রয়েছেন। কিন্তু যে 4 জন পুরুষ রয়েছেন তাদের কিন্তু এখনো জামিন হয়নি। আজকে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিরোধিতা করা হবে, তার কারণ তারা যে অভিযোগটা আনছেন যে বিভিন্ন জায়গায় যেখানে 144 ধারা রয়েছে, সে 144 ধারাকে লঙ্ঘন করে যেভাবে চাকরি প্রার্থীরা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন, যেভাবে তারা আন্দোলন করছিলেন, তার ফলে কিন্তু একটা আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারত। সেইভাবেই কিন্তু আশঙ্কা একটা তারা ব্যক্ত করেছেন কোর্টে, এবং সেই আশঙ্কাকে সামনে রেখে কিন্তু তারা আজকে তাদের জামিনের বিরোধিতা করবেন বলে প্রাথমিক সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি। কিন্তু অন্যদিকে যদি তাদের হিসাবে যদি দেখাই আমরা, যে এই যে 4 জন যারা পুরুষ, তারা কিন্তু মূলত এই আন্দোলনে তারা সামিল ছিলেন না। অর্থাৎ সরাসরি তারা বিক্ষোভে সামিল ছিলেন না, তারা আশেপাশে ছিলেন সেটা ঠিকই, কিন্তু তারা সরাসরি বিক্ষোভে ছিলেন না। সেই পক্ষটাই কিন্তু তাদের যিনি অ্যাডভোকেট বা আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু সেই পক্ষটাই রাখবে। অর্থাৎ সেই পক্ষকে রেখেই কিন্তু তারা আজকে জামিনের আবেদন আবার করবেন। তার কারণ যেভাবে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং যেভাবে দুর্ভাগ্যজনক। খালেদ, বেশ পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে আলিপুর পুলিশ আদালত থেকে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি খালেদ জামাল। অপর প্রতিনিধি রেশমি, তোমাকেও ধন্যবাদ। রেশমিও ছিল আমাদের সঙ্গে সরাসরি আন্দোলনকারীদের মঞ্চ থেকে।